নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আজকে আবার হাজির হয়েছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব এবং আজকে কিছু অদ্ভুত ঔষধ নিয়েই আলোচনা করব, যা শুনে আপনারাও অনেকটা আশ্চর্যান্বিত হবেন, এটা আমি মনে করি। দেখুন, হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা পদ্ধতি যার অ্যানালাইসিস, যেটা অর্থাৎ কীভাবে রোগীকে হোমিও ডাক্তাররা কীভাবে রোগীকে চিকিৎসা করবেন তার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। যেমন তার লাইফ হিস্ট্রি, তার আচার ব্যবহার, তার স্বভাব, সমস্ত কিছু কিন্তু জানতে হয়। এগুলো জেনে তারপরে লক্ষণ বের করতে হয় আর তারপরেই কিন্তু ওষুধ প্রয়োগ করতে হয়। দেখুন, সেই কারণেই আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব, ওষুধটার নামটা আমি আগে বলে দিচ্ছি, CEDRON। ওষুধটার নাম হচ্ছে CEDRON। এই ওষুধটা এমন একটা অদ্ভুত ঔষধ যে একটা অদ্ভুত লক্ষণের জন্যই এটা রোগীকে দেওয়া হয়। সেই অদ্ভুত লক্ষণটা কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এক ধরনের রোগ আছে, আপনারাও স্বীকার করবেন, এক ধরনের রোগ আছে প্রতি সপ্তাহে ঠিক সেই দিনই এমন একটা নির্দিষ্ট একটা দিনেই সেই রোগটা আবির্ভূত হয়। হ্যাঁ, প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসে হতে পারে, প্রতি 6 মাসে একবার হতে পারে, প্রতি বছরের সেই মাসটাতে, যে মাসটাতে হয়ে থাকে জেনারেলি, সেই মাসটাতেই দেখা যায় সেই মানুষটা সেই রোগেই আক্রান্ত হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, এটা আশ্চর্য একটা ব্যাপার। আমার নিজেরও হয়েছিল, একবার হয়েছিল। আমি পরে কিন্তু এই জিনিসটা দেখে আমি ফিল করেছিলাম যে এটা কত সত্য। আমার প্রত্যেক বছরই ছোটোবেলায় প্রত্যেক বছরই আষাঢ় মাসে ঠিক জগন্নাথ দেবের রথযাত্রার দিনে আমার জ্বর হতো। অদ্ভুত, আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছিল যে এরপরে আমি যখন তৃতীয় বছরে যখন আমার জ্বর হয়েছিল, তখন আমি আগেই বলে দিয়েছিলাম যে সামনে জগন্নাথ প্রভুর যে শুভ যাত্রা, সেখানে সেই রথযাত্রার দিনে আমি অসুস্থ হব। ঠিক দেখা গেল সেই দিনই আমি অসুস্থ হয়ে গেলাম। এই জন্যই বলছি যে এটা শুধু অভিধানে লেখা নয় বা হোমিও শাস্ত্রে লেখা নয়, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। আজকে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি যে আপনাদের যাদের এই ব্যাপারটা রয়েছে, অথবা আত্মীয় স্বজন বা কারোর যদি এরকম কোনো ব্যাপার থাকে, অর্থাৎ বছরের, সপ্তাহের বা যে কোনো মাসের একই দিনে বারবার ওই রোগটা রিপিট করে, ঠিক একই সময়ে আসে, আবার চলে যায়, আবার আসে, এই জিনিসটা হলে এই CEDRON ওষুধটা দেওয়া হয়। হ্যাঁ, এখন দেখবেন যে এই CEDRON ওষুধটা কি রোগের জন্যে খুব ব্যবহৃত হয় এবং দিলে পরে অসাধারণ ফল পাওয়া যায়, অসাধারণ, যেটা বলে বোঝাতে পারবে না, আমি নিজে দেখেছি। দেখুন সেগুলো কি হতে পারে। এই ব্যাপারটি ছাড়াও আরেকটা লক্ষণ আছে, যেমন একটা বিষাক্ত সাপ আপনাকে কামড়ে দিল, বিষাক্ত সাপ আপনাকে কামড়ে দিল, আপনাকে নয়, এনিবডি যদি কারো এরকম কামড় দিয়ে থাকে বিষাক্ত সাপ, তাহলে কিন্তু CEDRON ওষুধটা খাওয়া যেতে পারে, তাতে বিষ নাশ হয়ে যায়। এটা হচ্ছে একটা ব্যাপার। এটা ছাড়া যে সমস্ত ব্যাপারে হতে পারে সেগুলো আমি নোট করে নিয়েছি। দেখুন, মাথা ব্যথা, এই মাথা ব্যথা কারো ডেইলি হচ্ছে, হ্যাঁ, আবার ছেড়ে যায়। কিন্তু এক ধরনের মাথা ব্যথা আছে, যেমন সপ্তাহের ঠিক সোমবারে বা সপ্তাহে ঘুরে ঠিক ওই দিনটাতে, যেটা দিন পরে একদিন আগ পিছ হতে পারে, বা ওই দিনটাতেই দেখা যায় মাথা ব্যথা করে। অথবা মাসের শেষে, হ্যাঁ, প্রতি মাসে ঠিক ওই তারিখেই দেখা যায় এই জিনিসটা হয়ে গেছে। অন্ডকোষের ব্যথা দেখা যায় মাসের প্রতি ওই টাইমটাতেই হয়ে যায়। ঠিক তেমনি গর্ভস্রাব, প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়া, এটা দেখুন কোনো নারীর দেখা যায় যে এই একেবারে কি বলবো 6 মাসে, 7 মাসে বা 5 মাসে গর্ভস্রাব বারবারই হচ্ছে, কোনোভাবেই এটাকে আর দেখা যায় এর উপরে আর যায় না, 5 মাসেই গর্ভস্রাব হয়ে যায়। এই ব্যাপারগুলোতে CEDRON ওষুধটা খুব ভালো। এবার আসছি বাদক বেদনা, মেয়েদের যে, মহিলাদের যে তলপেটে ব্যথা হয়, সাদা স্রাব থেকে হতে পারে বা এনি প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে CEDRONটা খুব ভালো কাজ করে। এটাও ওই প্রত্যেক মাসেরই সেম ডেটে হয়ে যায়, বুঝতে পারছেন, প্রত্যেক মাসের সেম ডেটে হয়ে যায়। সুতরাং এটা একটা অদ্ভুত ঔষধ, এই ওষুধটা দিলেই কিন্তু এই রোগটা সেরে যায়। আসুন, আরও আছে এই যে এই ওষুধটা কিন্তু জেনারেলি আমরা যেটা বলেছি, মাথা ব্যথা, গর্ভস্রাব, বাদবেদনা, এছাড়া অনেকে এই জ্বর হয়েছে ভেবে, ওই যেটা বলছিলাম যে বারবার জ্বর হয়েছে এটা ভেবে কোনো ডাক্তার ওকে কুইনাইনই দিয়ে দিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই
যখন দেখা যায় কারোর জ্বর হচ্ছে, হ্যাঁ জ্বরটাই বেশি হয় এবং নির্দিষ্ট দিনে হয়ে থাকে, সেটা যে কোনো জ্বরই হতে পারে। দেখা গেল যখন বারবার জ্বর আসে তখন একজন ভদ্রলোক বললেন, না হ্যাঁ আপনার তো বোধহয় ম্যালেরিয়ার জার্ম আছে, ঠিক আছে ম্যালেরিয়ার জার্ম আছে, আপনি কুইনাইন খেতে শুরু করেন, মানে চায়না টানা এনিথিং আছে, ইউপেটেরম পারফা অনেকগুলো ঔষধ আছে আমাদের, হ্যাঁ এগুলো বেশি করে এনে দিয়ে বললেন আপনি খেতে থাকুন, আপনার কমে যাবে, কারণ আপনার এটা কি চাপা ম্যালেরিয়া যেটা ধরা যাচ্ছে না, এই ম্যালেরিয়াটাই আপনাকে বারবার আক্রমণ করছে, বুঝতে পারছেন। খুব বুঝিয়ে দিলেন এবং ভদ্রলোক খেতে শুরু করলেন কুইনাইন। এই কুইনাইন অতিরিক্ত খেলে কি হয় আপনারা শুনলে অবাক হবেন। অতিরিক্ত কুইনাইন যদি কেউ খায় তাহলে সে অন্ধ হতে পারে, 1 নম্বর অন্ধ হয়ে যেতে পারে, চোখে দেখবে না, কান মাথা ভুবু করবে, মাথা ঘোরাবে, হ্যাঁ প্রচণ্ড দুর্বলতা দেখা দেবে এবং সে হাঁটতেই পারবে না, তার শরীরে অস্থিরতা আসবে, সে পড়ে যাবে, বুঝতে পারছেন। কুইনাইন এমনই একটা সাংঘাতিক ঔষধ যেটা খুব বুঝে সুঝে ইউজ করতে হয়। এজন্যই বলছি আমি কুইনাইন, চিনিনাম সালফ সম্পর্কে যে বা চায়না এগুলো সম্পর্কে আগামীতে ভিডিও দিচ্ছি এবং কুইনাইন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, আপনারা জেনে নেবেন। তবে এখানে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যখনই কারো দেখা যায় ঘুরে ফিরে প্রতি সপ্তাহের ওই দিনটাতেই জ্বর আসে, প্রতি মাসের ওই দিনটাতেই জ্বর আসে, অথবা ওই যে আমি বললাম যে আমার একেবারে প্রত্যেক আষাঢ় মাসের রথযাত্রার দিনে আমার জ্বর আসতো, তো দেখা গেল কি অনেকেই এটাকে ম্যালেরিয়া ভাবে ম্যালেরিয়া ওষুধ প্রচুর খাইয়ে দিলেন, আর তারপরে দেখা গেল কি যিনি খেলেন দীর্ঘদিন কুইনাইন খেতে খেতে ওনার কান মাথা ভুবো করতে শুরু করলো, বুঝতে পারছেন। এটা হচ্ছে কুইনাইনের অপব্যবহার, ঠিক আছে। এই ক্ষেত্রে এই সিন্ড্রোন ওষুধটা দিলে পরে সেই কুইনাইনের যে ব্যাড এফেক্ট সেটা চলে যায়। এছাড়াও কারোর যদি এ ধরনের কোনো সমস্যা হয়, অর্থাৎ মানে একটা বাজে ভুলক্রমে কিছু একটা ঔষধ খেয়ে নিয়েছেন এবং তারপরে কান মাথা ভুবু করে, মাথা ঘুরে সবসময়, এবং যার হয়েছে তিনি খুঁজে পান না যে কী হলো আমার, কী হলো, আসলে এটারই কুইনাইনের সাইড এফেক্ট, সেখানে সিন্ড্রোন দেওয়া যেতে পারে। আসলে হোমিওপ্যাথিতে প্রচুর ঔষধ রয়েছে এবং প্রত্যেকটাই অদ্ভুত কিছু গুণাবলী নিয়ে আছে যেগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার। তাই আমি এই সমস্ত আনকমন মেডিসিন নিয়েও আলোচনা করছি, কারণ এগুলো জেনে নিলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এগিয়ে যাবেন। এমনকি মাঝে মাঝে যদি কারো এরকম কিছু হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। এই জন্যই বলছি সিন্ড্রোম সম্পর্কে আজকে যেগুলো বললাম একটু নোট করে নেবেন, এবং যাদের এটা হয় এটার মূল বক্তব্য হচ্ছে যে একই দিনে ঘুরে ফিরে একই সময়ে একই দিনে যে রোগটা প্রকাশ পায় সেখানে সিন্ড্রোম দেওয়া যায়, বুঝতে পারছেন। দেখুন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, অনেকেই হোমিওপ্যাথির সাথে আয়ুর্বেদটাকেও গুলিয়ে ফেলেন, অ্যালোপ্যাথিটাকেও গুলিয়ে ফেলেন। আসলে এটা কিন্তু ঠিক নয়, যেটাকে বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। যে কোনো কাজে বিশেষজ্ঞ হতে হলে তাকে একটা জিনিস নিয়েই থাকতে হবে। সেজন্যে আমি যদিও অ্যালোপ্যাথি প্রচুর ঔষধ সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, পড়াশোনা করেছি এবং তার নামও জানা আছে, কিন্তু যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার প্রত্যেকটার বিষয়ে আমি সেই বিশেষ ঔষধটা নিয়ে আলোচনা করি, যাতে করে সেই হোমিও ঔষধটা দিয়েই রোগটা সেরে যায়। এবং এটাই সত্য এবং এটাই হচ্ছে ধৈর্য, নিষ্ঠা এবং একাগ্রতা। এগুলো হলে আপনারাও কিন্তু অনেক দূরে এগিয়ে যাবেন। এলোমেলো চিন্তা না করে আরও 10টা ঔষধ নিয়ে না ঘেঁটে শুধু হোমিও ঔষধ নিয়ে পড়াশোনা করবেন, হোমিও বই ঘাঁটবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেই দেখবেন অনেক কিছু শিখে নিয়েছেন। এভাবে প্রত্যেক দিন আমি আসি এবং আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, দেখবেন আপনাদেরও লাভ হবে, অন্যদেরও লাভ হবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য চাইছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।